নমস্কার বন্ধুরা, তোমাদের জন্য একটা বড় আপডেট নিয়ে এসেছি। যেটা হচ্ছে কি যে অন্নপূর্ণা ভান্ডারের যে ফর্ম, সেটা তোমরা জানো যে 12 পাতার একটা ফর্ম, সেটা অলরেডি বেরিয়ে গেছে। অনলাইনে এবং অফলাইনে তোমরা দুটোর মাধ্যমে ফর্মটা ফিল আপ করতে পারবে। এবং এই নিয়ে আমি অলরেডি একটা ভিডিও কিন্তু বানিয়ে দিয়েছি। তোমরা আমাদের চ্যানেল থেকে সেই ভিডিওটা দেখে নিতে পারো এবং কিভাবে ফর্ম ফিল আপ করবে সেটাও দেখে নিতে পারো। কিন্তু আজকের যেটা আমাদের মেন যেটা মূল বিষয়, সেটা হচ্ছে কি যে অন্নপূর্ণা ভান্ডার নিয়ে মানুষের যত সব প্রশ্ন আছে সেগুলোর কিন্তু সব উত্তর আমরা এই ভিডিওর মাধ্যমে দেব। কে পাবে এই অন্নপূর্ণা ভান্ডারের আওতার মধ্যে, কারা পড়ছে, ফর্ম কবে থেকে হবে, কত টাকা হবে, কত টাকা পাবে। যদিও কত টাকা পাবে এটা ম্যাক্সিমাম সবাই জানে, কিন্তু তবুও যে মানুষের যেসব নর্মাল, যেসব সাধারণ সবার একই প্রশ্ন, ফর্ম কিভাবে ফিল আপ করতে হবে বা ফর্মের কিছু কিছু প্রশ্ন অনেক রকমেরই আছে, যেগুলো আমরা এই ভিডিওর মাধ্যমে সবটাই সহজ ভাষায় কভার করব। তোমরা দেখো, হাজার হাজার মানুষের কিন্তু একটাই প্রশ্ন, কি না তো রাজ্যের হাজার হাজার মানুষ এখন এই প্রশ্নগুলির উত্তর জানতে চাইছে। ফর্ম কবে শুরু হবে, কারা আবেদন করতে পারবেন, কোন কোন ডকুমেন্টস লাগবে। আজকের ভিডিওতে কিন্তু আমরা এই সবগুলোই কিন্তু খুবই সহজ ভাষায়, যেগুলো সবগুলো কিন্তু আমরা আলোচনা করব। গুজবে কিন্তু কোনো কান দিবেন না। সঠিক তথ্য জানুন এবং ঠিকঠাক করে ফর্ম ফিল আপ করলেই আপনারা কিন্তু আপনাদের অ্যাকাউন্টে ৩,০০০ টাকা অবশ্যই পাবেন। কে কি বলছে, গুজবে কিন্তু কান দিবেন না। এটা কিন্তু মা বোনদের জন্য অবশ্যই এটা কিন্তু একটি ভালো স্কিম, যেটি হচ্ছে কি যে ৩,০০০ টাকা সবার অ্যাকাউন্টেই ঢুকবে। তার জন্য কিছু কিছু ক্রাইটেরিয়াও আছে, সেগুলো কিন্তু সবগুলো আমরা এই ভিডিওতে আজকে কভার করব। ভিডিওটা পুরোটা দেখো এবং যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে। আর চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। সবচেয়ে কমন যে ৫টা প্রশ্ন বা উত্তর আছে সেগুলোর আমরা আজকে আলোচনা করব। ফর্ম কবে থেকে পাওয়া যাবে? ফর্ম কিন্তু অলরেডি এখানে ১ জুন থেকে আমরা অনলাইনে পোর্টালে খোলার কথা রয়েছে। কিন্তু আমরা যতটা আমরা শুনেছি এবং জানি যে আগামী কালকে, অর্থাৎ কালকে হচ্ছে ২৯ মে ২০২৬ থেকে কিন্তু ফর্ম স্টার্ট হয়ে যাবে এবং তোমরা এটি ফিল আপ করে দিতে পারবে আগামী কালকে থেকে। আবেদন পদ্ধতি: প্রাথমিকভাবে অনলাইন পোর্টাল এবং ভেরিফিকেশনের মাধ্যমে হবে। প্রাথমিকভাবে অনলাইনের মাধ্যমে হবে, এটা কিন্তু কালকে থেকে আমরা জানতে পারি যে কালকে থেকে এটা পাওয়া যাবে। এবং যদি তোমরা ভিডিওটি আজকে দেখো, অর্থাৎ আজকে ২৯ তারিখ দেখো, তাহলে এটা আজকে থেকে, আমি ভিডিওটা ২৮ তারিখে রেকর্ড করছি সেই জন্য আমি কালকে বলছি। তো তোমরা পরবর্তীতেও দেখলেও এটা একইভাবেই তোমরা প্রশ্নগুলোর উত্তরগুলো দেখতে পেয়ে যাবে। ফর্মটি কিন্তু অনলাইন, অফলাইন দুটো রকমভাবেই কিন্তু ফিল আপ করা যাবে। আর হচ্ছে কারা পাবেন, কারা পাবেন, অনেকেরই আমাকে কেউ কেউ কমেন্ট করেও জানে যে আমি কি পাবো, এবং পরে আমি যাদের এজ দেখি যে এখনো তারা ২৫ বছরের মধ্যে হয়নি, তো যারা কিন্তু ২৫ বছর বয়স হয়নি তারা কিন্তু এখনো এই ফর্মটি কিন্তু ফিল আপ করতে পারবে না। ফর্মটি ফিল আপ করতে গেলে মিনিমাম বয়স কিন্তু ২৫ বছর হতে হবে এবং ম্যাক্সিমাম বয়স কিন্তু ৬০ বছর মধ্যে হতে হবে। তাহলে কিন্তু এই ফর্মটি তোমরা ফিল আপ করতে পারবে। এরপরে কি আছে, কারা আবেদন করতে পারবেন? কারা আবেদন করতে পারবেন? সকল মহিলারা কিন্তু আবেদন করতে পারবেন। শুধুমাত্র কিন্তু মহিলারাই এই প্রকল্পের সুবিধা পাবেন। এটা কিন্তু মনে রাখবে, এটা কিন্তু অন্নপূর্ণা ভান্ডার। সেই জন্য এটা কিন্তু শুধুমাত্র মহিলাদের জন্যই এই প্রকল্পটির ব্যবস্থা করা হয়েছে। বয়সসীমা কত হতে হবে? যেমন বললাম আমি এক্ষুনি, ২৫ থেকে ৬০ বছরের মধ্যে কিন্তু বয়স হতে হবে। স্থায়ী বাসিন্দা হতে হবে আমাদের পশ্চিমবঙ্গের। মানে পশ্চিমবঙ্গে যদি তুমি স্থায়ী মানে বাসস্থান যদি তোমার থাকে, যদি তুমি স্থায়ী বাসিন্দা হও পশ্চিমবঙ্গের, তাহলে একমাত্র তুমি এই ফর্মটি কিন্তু ফিল আপ করতে পারবে। যদি শর্তাবলীর কথা বলি তাহলে কি আছে, সরকারি চাকরি বা পেনশনভোগীরা কিন্তু আবেদন করতে পারবে না। মনে রাখবে, যারা সরকারি চাকরি করো বা যারা পেনশন ভোগ করো, মানে পেনশন পাও, তারা কিন্তু এই আওতার মধ্যে পড়ছো না, এটা মনে রাখবে। প্রয়োজনীয় নথিপত্র কি লাগবে? প্রয়োজনীয় নথিপত্র বলতে ডকুমেন্টস কি কি লাগছে আমাদের? আধার কার্ড কিন্তু অবশ্যই মাস্ট লাগবেই। তার সাথে কিন্তু মনে রাখবে, আধার কার্ডে কিন্তু মোবাইল নাম্বার জরুরি, মানে আধারের সাথে মোবাইল নাম্বার কিন্তু লিঙ্ক থাকা চাই। ভোটার আইডি কার্ড ও রেশন কার্ড লাগবে। পাসপোর্ট বই, যে পাসবুক আছে ব্যাংকের, সেটা কিন্তু ডিবিটি অবশ্যই তোমাদের লিঙ্ক করা থাকতে হবে। মনে রাখবে, ডিবিটি কিন্তু তোমাদের অবশ্যই এটার সাথে কিন্তু পাসবুকের সাথে একবার ভেরিফাই করে নেবে। এই জন্য কিভাবে ফিল আপ করতে হয় বা কিভাবে তোমাদের চেক করতে হয় সেটাও কিন্তু তোমরা জেনে নিতে পারবে। যদি লাগে আমাকে বলবে, আমিও তোমাদেরকে জানিয়ে দেবো। আচ্ছা, এরপরে কি বলেছে, পাসপোর্ট সাইজ ফটো লাগবে। পাসপোর্ট সাইজ ফটো ও ইনকাম সার্টিফিকেট, এটা দেখবে যখন অনলাইন ফিল আপ হবে তখনই আরো ভালো করে ডিটেলসে বোঝা যাবে। আচ্ছা, সঠিক মোবাইল নাম্বার, এবং মনে রাখবে যে মোবাইল নাম্বারটা তোমরা দিবে সেটাতে কিন্তু ওটিপি যাবে ভেরিফিকেশনের জন্য। ডকুমেন্টস এখনই আপডেট করে রাখুন।
অবশ্যই তোমরা কিন্তু ডকুমেন্টস গুলো যত তাড়াতাড়ি সম্ভব আপডেট করে রাখবে, কারণ হচ্ছে ফর্ম ফিল আপ চালু হয়ে গেলে তখন তাড়াহুড়ো করলে তখন অনেক কিছুই আমাদের সমস্যা হয়। তার জন্য সবসময় ডকুমেন্টস আগে থেকে রেডি করে আপডেট করে রাখবে। আচ্ছা, এরপরে কি বলেছে? আবেদন করার সহজ পদ্ধতি। আবেদন করার সহজ পদ্ধতি বলতে কি, কি আছে এখানে? প্রথম ধাপ কি? যারাই কিন্তু লক্ষ্মীর ভান্ডার পেতে তারা কিন্তু সবাই অন্নপূর্ণা ভান্ডার কিন্তু পাবে। এটা কিন্তু অটোমেটিক মাইগ্রেশন হয়ে যাবে। কিন্তু এ তা যারা অন্নপূর্ণা ভান্ডার পেতে চলেছো, তারাও যারা লক্ষ্মী ভান্ডার পেতে তারাও কিন্তু তাদেরকেও এই ফর্মটা কিন্তু ফিল আপ করতে হবে। তো অবশ্যই তোমরা সবাই ফিল আপ করবে। এজন্য সময় আছে, ধীরে, ধীরে হবে। তার মানে এই না যে তুমি লক্ষ্মী ভান্ডার পেতে বলে অন্নপূর্ণা ভান্ডার এখনো ফিল আপ করোনি বলে আর পাবে না। লক্ষ্মী ভান্ডার যারাই পেতে তারা অন্নপূর্ণা ভান্ডার এখনো যদি ফিল আপ না করো, যখন তুমি ফিল আপ করবে তখন তুমি অন্নপূর্ণা ভান্ডারের আওতায় চলে আসবে। কিন্তু এখন পর্যন্ত তুমি লক্ষ্মী ভান্ডারটা অবশ্যই পাবে। আচ্ছা, এরপরে কি আছে? নতুনদের জন্য ১ জুন থেকে অনলাইনে পোর্টাল চালু। এটা কিন্তু আগামীকাল ২৯ তারিখ থেকেই কিন্তু ফর্মটি চালু হয়ে যাওয়ার কথা আছে। এরপরে কি আছে? বিডিও অফিস, এসডিও অফিসে যা নথিপত্র যাচাইকরণ হবে। এটা কিন্তু আমরা জানি যে সরকারি অফিস থেকে এটি কিন্তু যাচাইকরণ হয়। আর এরপরে কি বলেছে? ডকুমেন্টস যে ভেরিফিকেশন আছে সেই ভেরিফিকেশনটা যখন সফল হয়ে যাবে তখনই কিন্তু সরাসরি ডিবিটি অ্যাকাউন্টের মাধ্যমে যে ডিবিটি যে লিঙ্ক, সেই লিঙ্কের মাধ্যমে যাদের অ্যাক্টিভেশন করা আছে তাদের কিন্তু অ্যাকাউন্টে ৩,০০০ টাকা কিন্তু ঢুকে যাবে। এরপরে কি বলেছে? লক্ষ্মীর ভান্ডার বনাম অন্নপূর্ণা ভান্ডার। মানে লক্ষ্মীর ভান্ডারে আমরা আগে জানতাম যে ১,৫০০ টাকা মাসে পাওয়া যেত। এই অন্নপূর্ণা ভান্ডারে আমরা জানি যে ৩,০০০ টাকা কিন্তু পাওয়া যাওয়ার কথা আছে এবং সেটাই পাওয়া যাবে। যারাই কিন্তু লক্ষ্মীর ভান্ডার পেতে তারাই কিন্তু অন্নপূর্ণা ভান্ডার পাবে। কিন্তু তাদেরকেও কিন্তু ফর্মটা কিন্তু ফিল আপ করতে হবে। এটা মনে রাখবে। নতুন নাম যোগ, যারা নতুন রেশন কার্ড হয়েছে তারাও কিন্তু পোর্টালে নতুন করে আবেদন করতে পারবে। সবকিছু মনে রাখবে, এগুলো কিন্তু সবসময় তোমাদের খুবই জেনে রাখা জরুরি। অনলাইন পোর্টাল ও যাচাইকরণ কিভাবে তোমরা জানতে পারবে? অনলাইন পোর্টাল ও যাচাইকরণের জন্য ১ জুন থেকে নতুন পোর্টাল চালু হওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে। অলরেডি কিন্তু একটা পোর্টালে গভর্নমেন্ট যে ওয়েবসাইট সেখানে কিন্তু তোমার অলরেডি এই যে ফর্ম দুটো কিন্তু এভেইলেবল করে দেওয়া হয়েছে। তো তোমরা ২৯ তারিখ থেকেই কিন্তু এই ফর্মটি ফিল আপ করতে পারবে। এরপরে আর কি আছে? প্রতারণা থেকে কিন্তু অবশ্যই তোমরা সাবধানে থাকবে, কারণ আমরা জানি যে এই নিয়ে কিন্তু ফেসবুক, ইউটিউব, সোশ্যাল মিডিয়াতে কিন্তু অনেক রকমের ফর্ম বেরোচ্ছে, প্রতারণা হচ্ছে। মনে রাখবে, গভর্নমেন্টের ওয়েবসাইট থেকেই যে ১২ পাতার যে ফর্মটি আছে সেটি একমাত্র ডাউনলোড করবে এবং তারপরে সেখান থেকে ফিল আপ করতে পারো, বা অনলাইন থেকেও তোমরা ডাইরেক্ট ফিল আপ করবে। অন্য অন্য কোনো ফর্মে কিন্তু দেখবে না, বা কে কি বলছে সেগুলোতে কান দিয়ে লাভ নেই, ঠিক আছে? ফেসবুক বা ইউটিউবের কোনো ভুয়ো ফর্মে বিশ্বাস করবেন না, এটা মনে রাখবে। কাউকে ব্যাংকের ডিটেইলস বা ওটিপি শেয়ার করবেন না। এটা কখনোই করা উচিত না। টাকা দিয়ে কাজ করানোর নামে দালাল চক্র থেকে দূরে থাকুন। অনেকেই দেখবে বলবে যে, "আমাকে দাও, আমি করে দেবো।" টাকা তার বদলে কিছু চাই। তো এইসব থেকে কিন্তু দূরে থাকাটাই বেশি ভালো। শুধুমাত্র সরকারি নোটিশ দেখেই পদক্ষেপ নিন। সরকারি যদি নোটিফিকেশন থাকে, দেখো যে হ্যাঁ, সরকারের তরফ থেকে এটা বলা হয়েছে, তাহলেই কিন্তু সেটাতে বিশ্বাস করা যেতে পারে। আম আমরা আপনার পাশে আছি। অবশ্যই এটা সবসময় মনে রাখবে যে চ্যানেল, আমাদের চ্যানেলের নাম হচ্ছে, তোমরা সবাই জানো, চ্যানেলের সাথে তোমরা সবাই পরিচিত, শ্রী গভর্নমেন্ট আপডেট। তোমরা এই শ্রী গভর্নমেন্ট আপডেট থেকে কিন্তু সবসময়তেই যত রকমের তোমাদের যেসব স্কিম বলো বা বিভিন্ন নোটিফিকেশন যেসব গভর্নমেন্টের এসে থাকে সেগুলো রিলেটেড আমরা ভিডিও দিয়ে থাকি। তোমাদের যদি আরো কোনো রকমের ভিডিও জানবার ইচ্ছা থাকে বা কিছু প্রশ্ন থেকে থাকে, অবশ্যই কমেন্ট করো, আমাদেরকে জানাও। আমরা কিন্তু অবশ্যই চেষ্টা করব সেইগুলোর উত্তর দেওয়ার জন্য। আচ্ছা, এরপরে কি বলেছে? আচ্ছা, আর ভিডিওতে সেরকম কিছু নেই। তথ্যটি কিন্তু ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবে না। আর চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর কমেন্ট করে তোমার যেগুলো বক্তব্য আছে বা যা তোমাদের প্রশ্ন আছে, যদি কিছু জানার থাকে, কিছু বলার থাকে এবং কিছু নতুন ভিডিও তোমাদের দরকার আছে, সেটাও বলে দাও। আমরা সবটাই কমেন্ট করে সেটা তোমাদের চেষ্টা করব উত্তর দেওয়ার, এবং সঠিক সেটার যেটা মানে উত্তরের পরিপ্রেক্ষিতে যেটা হওয়া উচিত সেটা আমরা অবশ্যই করবার চেষ্টা করব। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।